নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। মা যে আমগুলো কেটে দিয়েছিল কাঁচা আম, ওই আম দিয়ে আচার বানানো হবে। তো মা বলেছিল মাই বানাবে। তা আমি বললাম না, আমি বানাই। আমি বানিয়ে কিছুটা নিয়ে যাব আর কিছুটা মার জন্য রেখে যাব। তো প্রথমে আমি মশলা বানিয়ে নিয়েছি। ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি তেজপাতা, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা আর গোলমরিচ। ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তারপর দেখো কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তার ভেতরে পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে তার ভেতরে আমগুলোকে দিয়েছি। এতে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প ফ্লেমে রেখে, লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে একটু নরম করে নেব প্রথমে। তারপরে এর ভেতরে আমি গুড় দিয়ে চাল দেবো। গুড় দিয়ে জাল দেওয়ার পরে যখন আমের রং পুরো ট্রান্সপারেন্ট হয়ে যাবে, আমটা নরম হয়ে যাবে, তখন তার ভেতরে ভাজা মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দেখো বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলোকে একটু নরম করে নিয়েছি। এইবার এর ভেতরে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়ে পুরোটা হবে না মনে হচ্ছে, গুড়টা অল্প হয়ে গেছে, তো আমি কিছুটা চিনিও অ্যাড করে দেবো। গুড় আর চিনি মিশিয়ে এখন খুব ভালোভাবে এটাকে জাল দেবো। দেখো অনেকক্ষণ খুব ভালোভাবে জাল হয়ে গেছে, আম একদম নরম হয়ে গেছে। এইবার মিশিয়ে নিলাম ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে এবার খুব ভালো করে আবার একটুখানি মিশিয়ে নিচ্ছি। আবার 1-2 মিনিটের জন্য একটু জাল দিয়ে নেব। এই দেখো তৈরি হয়ে গেছে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এক ফোঁটা জল এতে ইউজ হয়নি। এই আচার যতদিন মন চায় ততদিন রেখে খাওয়া যাবে, মানে যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু দারুণ থাকবে এই আচার। টক ঝাল মিষ্টি, উফ, অপূর্ব খেতে। মুম্বাই থেকে বাড়ি আসবো করে প্রতিদিন মনে হয়েছে পার্লারে যাব, থ্রেডিং করানো দরকার ছিল, মানে তখনই আমার থ্রেডিং করানো দরকার ছিল, কিন্তু ওই কোচকাজ করার তাড়নায় আমার পার্লারে যাওয়া হয়নি। তো এখন দেখছি দেখতে খুব বাজে লাগছে, বিচ্ছিরি হয়ে গেছে বিষয়টা। তো আজকে চলে এসেছি আমি পার্লারে, একটু থ্রেডিং করিয়ে যাই। খাচ্ছিস বাবাই? মাছ। মাছ ভাত? কেমন দিদুনের রান্না? এদিকে তাকিয়ে বল, দিদুনের রান্না কেমন? অনেক ভালো। দিদুনের রান্না অনেক ভালো। এই আমার বাবা মাছ ছাড়া ভাত খেতে পারে না। আমাদের বাড়িতে প্রতিদিনই মাছ হয়, আর যেদিন নিরামিষ সেই দিন বাদ দিয়ে বাকি সব দিনই মাছ হয়। তো বাবাই বেশ মজায় আছে। আমি তো মুম্বাইতে প্রতিদিন মাছ রান্না করি না, সপ্তাহে হয়তো 3 দিন আমাদের মাছ রান্না হয়, বাকি কদিন নিরামিষই খেতে হয় ওকে। যেহেতু আমি সবজি ভালোবাসি তাই সবজি হয় প্রায় দিনই। তো যাই হোক, এখানে এসে বেশ মজায় আছে, আর আমিও মজায় আছি এখানে এসে এই জিনিসগুলো খেতে পারছি বলে। লুতি রান্না করেছে মা আজকে, সেই লুতি, তার সাথে যে দেখো পাট শাক। কত কাল যে পাট শাক খাই না, কি বলবো। এই যে বাড়িতে এসে এই সময়টাতে পাট শাকটা বাজারে খুব ওঠে, এই যে মটর ডাল দিয়ে পাট শাক রান্না করেছে মা। আমি যে কী ভালোবাসি খেতে, এটা কি বলবো। আমিও বেশ মজায় আছি, লুতি খাচ্ছি, পাট শাক খাচ্ছি। আর এই যে বাবাই খেলো, এই যে উচ্ছে দিয়ে মাছ রান্না করেছে মা। একটু কিন্তু তেতো না, জানো, উচ্ছেটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়েছে আগে, তারপরে ঝোল করা হয়েছে, মাছের ঝোল। কলপায় থালাটা রেখে হাত ধুয়ে নিই। খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট নিয়েছি। এইবার যাব একটুখানি বাজারে। এই যে যে ঘটের টাকাগুলো নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে সেই টাকাগুলো, এইগুলোকে নিয়ে এবার যাব বাজারে। আমি তো ভেবেছি আমার গোপালের জন্য গয়না নেব, কোমর বিছার পায়ের মল, রুপোর। কিন্তু রুপোর যা দাম বেড়েছে, ডাউট আছে এই টাকায় হবে কি না। এখানে তো 1600 টাকা নিয়ে এসেছিলাম, 1600 টাকা হয়েছিল সব মিলিয়ে, কয়েন এবং নোট মিলিয়ে। এবার যাই দেখি কি অবস্থা হয়। এই যে সব নোটগুলো, তো এখন ভাবছি ওই কয়েনগুলোকেও নোট বানিয়ে নিয়ে যাব। আমাদের এই পাশে মুদি দোকান আছে, ওই দোকানে কয়েন নেয়, কয়েনের বদলে নোট দেয়। তো ওখান থেকে কয়েনের বদলে নোট নিয়ে তারপরে যাব বাজারে। তো মা যাচ্ছে না সাথে, কাকিকে নিয়ে যাচ্ছি, আমি আর কাকি যাচ্ছি এখন। চল, এই যে বেরোচ্ছি এখন। এই যে পিছনে দেখছো কাকাদের ঘর, এই দেখো দুপাশে কিন্তু কাকাদের ঘর। ওই যে সোজা যেটা দেখছো চেয়ার পাতা বারান্দায়, ওটা আমাদের ঘর। ওই যে এই হচ্ছে দুপাশে কাকাদের ঘর।
এই দেখো, দোকানে এসে আমাদের কেনাকাটা করা হয়ে গেছে। কি কেনাকাটা করেছি অবশ্যই সেটা বাড়িতে গিয়ে দেখাবো, এবং আমি যে টাকা নিয়ে এসেছিলাম সেই টাকা হয়েছে কিনা সেটাও অবশ্যই তোমাদেরকে বলবো। এখানে যে সেলস গার্ল যারা রয়েছে ওরাই আমাকে বলছে আজকের উপর দামটা অনেকটাই বেশি, মানে আমি ভুল দিনে কিনতে এসেছি। কিন্তু আমার আজকে না কিনে উপায় নেই, এরকমভাবে আমার তো গোনা দিন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো আজকে ফিরে গেলে আবার কবে আসবো, তাই কেনাকাটা আজকে করেই নিয়েছি। তো কী কিনেছি চলো বাড়ি গিয়ে দেখাই। এই যে বার করছি, এই দেখো, এই দেখো, এই হচ্ছে আমার গোপালের পায়ের মল। কি কিউট দেখতে, দেখো কি অপূর্ব লাগছে দেখতে, দেখেছো? একদম ছোট্ট, দেখো। এই হচ্ছে পায়ের মল। কতটা রূপো আছে আমার মনে নেই, দেখে বলতে হবে কতটা রূপো আছে, তবে দাম কত নিয়েছে সেটা বলছি, দাঁড়াও। আর এতে আছে, দেখাচ্ছি, কোমর বিছে, গোপালের জন্য কোমর বিছে। এটাও যে কি কিউট দেখতে, কি বলবো, অপূর্ব দেখতে, অপূর্ব। অন্যরকম ডিজাইন ছিল, কিন্তু এটাই সব ডিজাইনগুলোর মধ্যে সব থেকে সুন্দর ছিল। এই যে সব থেকে সুন্দর ডিজাইন এটা ছিল, এটা এনেছি। কি সুন্দর দেখতে না, ঠিক যেন আমাদের মানে পায়ের নুপুরের যেরকম ডিজাইন হয় সেই রকম ডিজাইন, অপূর্ব দেখতে। এই হচ্ছে কোমর বিছে। এই দুটোতেই সেম পরিমাণ রূপো আছে, দুটোর ওয়েটই সেম। তো এই কোমর বিছের দাম নিয়েছে 2558 টাকা, 2558 টাকা, মানে রাউন্ড ফিগারে বলতে গেলে 2500 টাকা। আর এই পায়ের মলও সেম, পায়ের মলের দাম নিয়েছে 2500 টাকা, মানে দুটো মিলে 5058 টাকা হয়েছে। আমি নিয়ে এসেছিলাম 1600 টাকা, কিচ্ছু হয়নি তাতে, কিচ্ছু হয়নি। রূপোর যে এত দাম বেড়েছে আমার ধারণায় ছিল না। আর এই হলো সব থেকে মূল্যবান জিনিস আর সব থেকে আকাঙ্ক্ষিত জিনিস। আমি বহুদিন ধরে একটা রূপোর থালা কিনবো ভাবছিলাম গোপালের জন্য। রূপোর বাটি কিনেছি, গ্লাস কিনেছি, প্রদীপ কিনেছি, কিন্তু থালা কেনার খুব ইচ্ছে ছিল, যেটা হয়ে উঠছিল না। তো আজকে আলটিমেটলি সেই থালাটাও আমি নিয়ে নিয়েছি, কারণ যেভাবে দাম বাড়ছে এরপরে হয়তো নেওয়া অসম্ভব হয়ে যাবে। এই থালার ওয়েট হচ্ছে 88 গ্রাম, 88 সামথিং, মানে ওই 89 গ্রাম বলতে পারো। তো থালার দাম কিন্তু প্রচুর পড়েছে। থালাটার দাম হয়েছে 28,000 টাকা। 28,000 টাকা আমি ক্যাশ দিইনি, আমি পুরনো রূপোর বিনিময়ে কিছু টাকা মাইনাস করেছি। আমি রূপো দিয়েছিলাম 92 গ্রাম রূপো দিয়েছিলাম, কিন্তু সেই 92 গ্রাম তো ওরা পুরোটা ধরেনি, ওরা অনেকটা মাইনাস করে মাত্র 47 গ্রাম ধরেছিল। তো তার দাম পড়েছিল 13,110 টাকা। তো এই 28,000 থেকে ওইটা মাইনাস করে যেটা হয়েছে সেইটা আমাকে ক্যাশ দিতে হয়েছে। তো যাই হোক, অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। অনেক দিন ধরে একটা রূপোর থালার খুব ইচ্ছা ছিল, ওটা কেনা হচ্ছিল না, আর আমার গোপালের এই দুটো গয়না হলো। তোমাদের কেমন লাগলো আমার এই কেনাকাটা, গোপালের গয়না এবং গোপালের জন্য একটা থালা? কেমন লাগলো ডিজাইন সবটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।